তা দেখো ফ্রেন্ডস, মুই আর মোর বেটা এই যে ঝড়ি পড়ি আছে, আর আমরা বাড়ির থেকে বেরিয়ে খানিক দূর আগে আসি একটা দোকানে ঢুকছি, কারণ খুব ঝড়ি পড়ি আছে, এক জায়গায় যায় আসি, খুবই ইম্পর্টেন্ট, তো যাওয়াই লাগবে। আর মোর রাতি পড়লে পরীক্ষা, আর মুই দেখো এই পাশে পাশ করে বেড়ে ধরছ, কারণ এইটা কামও খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে মোর কাম হয়ে গেল, তার বেটা ফল ফল কিনে দিল হাজবেন্ড। তো তারপরে ওর থেকে আসি আরও এই যে দেখো আমি গরিবুর ব্যাপারী পট্টিত খাড়াই আসং, একজনের ওয়েট করি আসং। তো হাজব্যান্ডও আছে সাথত, আর হাতত যেটা টোপলা দেখি লাগছেন এলে মোর ডকুমেন্টস, এই ডকুমেন্টসলে মোর আজকে দেওয়াই লাগবে। তো উমের অপেক্ষা করেছি কতখানে আসবে, তারপরে আধা ঘন্টা জায়গা প্রায় 1.5 ঘন্টা পরে আসিল, ডকুমেন্টসলে দিয়ে দিলাম। তারপরে হাজব্যান্ডের কাম যেহেতু শেষ হয় না, হাজব্যান্ডও খুব তাড়াহুড়ো দিচ্ছে, কারণ আমার প্ল্যান আছে রাতের ট্রেন দিয়ে কোকরাঝার যাওয়া, জানুন না যাবার পামো কি না, আর ওয়েদারও খুব একটা ভালো না হয়। তারপরে যে আমি বাড়ির যাই আসং, দেখা যাক কি হয়, কারণ কাম শেষ, হাজবেন্ডের কাম শেষ না করা অবধি তো যাবার পাবার নয়। তো ওইলে চিন্তে মাথাত নিয়ে মানে বাড়ির যাই আসং, কি হবে কি না হবে। পরীক্ষার একটা অন্যরকম টেনশন, তোমরা তো জানেনে। তারপরে এই যে আলা সন্ধ্যেবেলা আমরা ট্রেন স্টেশন আসি পেলাম। তো হাজব্যান্ড খুব কাম তাড়াতাড়ি শেষ করে খুব তাড়াহুড়ো করে মানে আসিল, উপায় নাই, কারণ পরের দিন রিস্ক নেওয়ার জন্য, ওয়েদার খুব বেয়া, তার জন্য আমরা স্টেশন আসিলে টিকিট কাউন্টারে ঢুকলাম, টিকিট কাটবো, আর এই পাশে খাওয়া বস্তু নিয়ে নিছি ট্রেনত খামো বলি, তার জন্য। তো টিকিট কাউন্টারের স্যারটা কয়ে আছে যে রিস্ক না নেওয়াটাই ভালো। তার আরও একটা কথা বলছে, অল্প 10 মিনিট আগত আসলে একটা স্পেশাল ট্রেন দিছে অনলি ফর ক্যান্ডিডেটের জন্যে। তো ট্রেনটা আমরা মিস করে ফেলালাম, উপায় নাই। তারপরে এলা আসবে ডেমো, তো ডেমোর টিকিট নিলাম, তো ডেমো অল্প 10-15 মিনিট পরে আসবে। তো আমার টিকিটটা নিয়ে যে এলা এই যে মুই এই পাশে ভিডিও করিয়েছিলাম, তো ওয়েট করা লাগবে। আর বেটা সেই এক্সাইটেড, বেটা আজকে প্রথম ট্রেন দিয়ে কোনো জায়গা বেড়ে যাবে। গুড ইভিনিং গাইস, তো মুই এই যে যাবার রেডি হইতাম, কালকে আছে পরীক্ষা, হঠাৎ করে প্ল্যানিং হল আজকে ট্রেন দিয়ে না যাবো। তো স্পেশাল ট্রেনটা আমার ছাড়ি গেলে লাস্টে ডেমো জন্য ওয়েট করি আছি। তো ওয়েদার খারাপ, রিস্ক নেওয়া যাবার নাই, তার জন্য কারেন্ট গেল। তো ভিডিও করে থাকা অবস্থাতে কারেন্টটা চলে গেছে, তারপরে যেই ট্রেন আসছে তো কারেন্টও চলে যাচ্ছে। তো ওই দেখো আমরা 3জনে বসে আছি, তো ট্রেন আসি আছে, ডেমো আসি গেছে, আর টেনশন নাই। তো ট্রেনটা আসি গেল, এলা মুই ট্রেনত 3জনের ট্রেনত উঠমো। তো মুইও খুব এক্সাইটেড, অনেকদিন পরে ট্রেনত উঠি আসম, আর এই সময়ের জার্নিটা খুবই ভাল লাগে। পরীক্ষা কেমন হয় হোক, বর্তমান মুডটা অল্প ভাল হয়ে আছে, আর বেটাও খুব খুশি। তো বেটার মুখ দিয়ে শোনো বেটা কি করা লাগছে। এই যে তারপরে কিছু দূর আসার পরে ট্রেনটা অল্প রাখছে, এটা ফকরাগ্রাম স্টেশন, সরি ফকরাগ্রাম, এটা গোলগঞ্জ স্টেশন। তো মুই এখানে এই পাশ ওপাশ ভিডিও করিয়েছিলাম, কারণ মুই ধুবড়ি লাইন দিয়ে ধুবড়ি লাইনত ট্রেনত প্রথমবার চললাম। তো এগুলো স্টেশনের বিষয়ে আমার একদমই জানা নাই, তার জন্যে। আর এই পাশে দেখো বেটা খুশিতে একদম মানে নাচি লাগছে কবার গেলে, এই যে ওগুলো ধরা কিগুলো জিম করা ধান্দা ঝোঁক উঠছে। তো বেটা বাপক কবার লাগছে মুখ অল্প ঝুলেও, তো বাপটাও বেটাটা একেবারে যা হয় তাই করে। তো ওই যে 2জনে কুষ্টি করিয়েছে, আর মুই ভিডিও করিয়েছাম। তারপরে 2টা ছাড়া ট্রেনও দিচ্ছে, কী করবেন গাইস, এত দুষ্ট, মানে উমরো এত খুশি, চিল্লে হাল্লা এমন করতে করতে এই যে আমরা কোকরাঝার ফাইনালি আসি পেলাম। তো এইটা হলো মামা শ্বশুর, তো মামা আমাকে রিসিভ করে যাচ্ছে। তো ভিডিওটা আজকে আমি এটি শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই ফ্রেন্ডস।